হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো গুগল ড্রাইভ এবং গুগল ড্রাইভের বিভিন্ন কার্যক্রম এবং গুগল ড্রাইভ ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায়। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। গুগল ড্রাইভে যেতে হলে আমাদের প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ধরা যাক আমি এখানে মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, এবং সবসময় মাথায় নিতে হবে যে গুগল ড্রাইভ আপনি যখন ক্রিয়েট করবেন সেটার আগে আপনাকে অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো যেহেতু আমার জিমেইল অ্যাকাউন্ট আছে, আমি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা সবাই জানি। সেহেতু আমি আসলে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম না, আমি সরাসরি গুগল ড্রাইভে চলে যাব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে আমার মেইল যে গুগল আছে জিমেইল, আমি যদি জিমেইলে চলে যাই, তো আমার জিমেইলে গেলাম। আমার জিমেইলে গেলে এখানে একদম ডান দিকে এখানে অনেকগুলো অ্যাপস আছে, গুগল অ্যাপস। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে গুগলের। এখান থেকে কিন্তু এই যে গুগল ড্রাইভ আমি পেয়ে যাব। সো আমি গুগল ড্রাইভে চলে গেলাম, ডিরেক্ট আমি গুগল ড্রাইভে চলে গেলাম। এটা দেখেন, এটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এখানে কিছুই নেই। কারণ আমার গুগল ড্রাইভ আমি এখনও প্রস্তুত করি নেই, এই জিমেইল থেকে কোনো ধরনের গুগল ড্রাইভ প্রস্তুত করি নেই। আমি এখন গুগল ড্রাইভ রেডি করব। তো এই গুগল ড্রাইভে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। নিউ থেকে মাই ড্রাইভ, কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, স্টার্ট, বিন, এবং স্টোরেজের বিষয়টা আপনারা খেয়াল করেন 0 বাইটস অফ 15 GB ইউজড, অর্থাৎ আমি এখনও কোনো স্পেস নেই। অর্থাৎ এখানে আপনি 15 GB ব্যবহার করবেন। আপনারা একটা কথা আপনাদের সুবিধার্থে বলে নেই যে আপনারা যদি এই গুগল ড্রাইভটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার মানে অনেকগুলো ফাইল আপনি ইজিলি কিন্তু যার কাছে পাঠাতে চাচ্ছেন অথবা আপনি সংরক্ষণ করতে চাচ্ছেন, আপনি কিন্তু এখানে সংরক্ষণ করতে পারবেন, এবং এটা কিন্তু আপনার লাইফ টাইম থেকে যাবে। এবং এটা একটা অনলাইন পেন ড্রাইভ বলতে পারেন। এটা অনলাইন একটা স্পেস, যেটার জন্য আপনাকে কোনো ডিভাইস ক্যারি করতে হবে না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত গিয়ে আপনি যদি এই আপনার জিমেইলটা লগ ইন করেন, আপনি কিন্তু এই গুগল ড্রাইভে ঢুকে যেতে পারবেন, এবং এখানে 15 GB পর্যন্ত আপনি জায়গা নিতে পারবেন। তো যাই হোক, এখানে অনেকগুলো অপশন আছে, আমি এই অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমি আলোচনা করব যে আপনি গুগল ড্রাইভটা আসলে কীভাবে ব্যবহার করবেন। তো প্রথমে ঢোকার পর এখানে দেখেন যে নিউ আছে, এই নিউয়ে যদি আপনি ক্লিক দেন, এখানে আছে ফোল্ডার, এখানে আছে ফাইল আপলোড, এখানে আছে ফোল্ডার আপলোড। তারপর আরও অনেক বিষয় আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। মূলত আলোচনা করব ফোল্ডার, ফাইল আপলোড এবং ফোল্ডার আপলোড। তো ধরা যাক আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন এখানে নিউ ফোল্ডার চলে আসবে। এখানে আমি ডিলিট করে আমি নাম লিখলাম স্কুল অ্যাক্টিভিটিস। আমার স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমি এখানে রাখবো। তো আমার এই ফোল্ডারটার নাম দিলাম স্কুল অ্যাক্টিভিটিস। তো আমরা একটু অপেক্ষা করি। এই দেখেন এখানে স্কুল অ্যাক্টিভিটিস নামে কিন্তু একটা অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি এই স্কুল অ্যাক্টিভিটিস ফোল্ডারটা ভিতরে আরও কিছু ফোল্ডার ক্রিয়েট করতে। আমি কি করলাম, আমি জাস্ট এখানে একটা ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর দেখেন এই যে স্কুল অ্যাক্টিভিটিস ফোল্ডারটা ওপেন হলো। এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই। তো আমি এখানে চাইলেই কিন্তু নতুন যে কোনো ধরনের ইমেজ আমি এখানে আপলোড করতে পারি। যে কোনো ধরনের ইমেজ আমি এখানে আপলোড করতে পারি। দেখেন এই যে এই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, অর্থাৎ একটা একটা করে ফাইল আপলোড করতে পারি এবং পুরো ফোল্ডারটা একসাথে আমি আপলোড করতে পারি। তো এই হচ্ছে অপশন। এখন আমি চাচ্ছি যে এখানকার ভেতরে আমি আরও একটা ফোল্ডার দিতে। তো এই ফোল্ডারটা কিন্তু আপনি এখানে এভাবেও দিতে পারেন, এখান থেকে ক্লিক দিয়ে দিতে পারেন, অথবা আপনি এই যে রাইট বাটন ক্লিক করে এখানে ফোল্ডার পাবেন। মনে রাখবেন এই ফাঁকা জায়গায় রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এই অপশনটা চালু হবে। তো আমি এখানে আবার ফোল্ডার দিলাম। ফোল্ডার দিয়ে আমি এখানে দিলাম ক্লাস 1 ক্রিয়েট। এখানে একটু সময় নেবে। দেখেন ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার রাইট বাটন ক্লিক দিলাম, নিউ ফোল্ডার দিলাম, এখানে আবার লিখলাম ক্লাস 2। তো এভাবে আমি ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারি। এখন কি করতে পারি যে আমি এখানে এটার ভেতরে আমি ক্লাস 1-এর ফোল্ডারের ভিতরে ঢুকবো। দেখেন আমি ক্লাস 1 ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি। ফোল্ডারে ঢুকে আমি এখন চাচ্ছি যে এইখানে আমি কিছু ছবি আপলোড করব। অথবা আপনি যদি চান যে এখানে আপনি আরও একটা ফোল্ডার তৈরি করবেন, আপনি সেটাও করতে পারবেন। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে আবার ফোল্ডার আসছে, অথবা এখানে নিউতে গেলে কিন্তু আবার ফোল্ডার আসছে। তো যাই হোক, আমি নিউতে গিয়ে আমি এই ক্লাস 1-এ কিছু ছবি আপলোড করব। এই যে ফাইল আপলোড নিয়ে যাচ্ছে,
ডেস্টিনেশন দেখাচ্ছে। আমি এইখান থেকে আমি কিছু ছবি এই ছবিগুলো আমি আপলোড করব। ধরা যাক এখানে 3টা ছবি আমি করব। এই ওপেনে ক্লিক দেবো। দেখেন এখানে কিন্তু আপলোডিং 3 আইটেমস এখানে আপলোড হচ্ছে। একটু সময় নেবে, এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপলোড কমপ্লিটেড। দেখেন এখানে ফটোগুলো এখন সব চলে আসছে। আমি একটু ব্যাক স্পেস দিই, দিয়ে আমি এখন ক্লাস 2-তে যাই। আমি যদি চাই এখানে আমি একটা ওপেন করে আমি এবার একটা ভিডিও আপলোড করব। তো আমার ভিডিও আমি খুঁজে বের করবো আমার ভিডিওটা কোথায় আছে আসলে। আমার ভিডিওটা এখানে একটা ভিডিও থাকার কথা। এই যে এখানে একটা ভিডিও আছে, আমি ভিডিওটাকে ক্লিক দিলাম এবং ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু ফ্লোটিং 1 আইটেম এখানে আপলোড হচ্ছে। যেহেতু এটা ভিডিও ফাইল, এটা আপলোড হইতে একটু সময় নেবে, কিন্তু এটা আপলোড হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমি এখানে ফটোজ যেমন দিতে পারবো, ভিডিওসও দিতে পারবো। নট অনলি ফটোজ এবং ভিডিওস, আমি যে কোনো ধরনের ফাইল দিতে পারবো। আমি ওয়ার্ড ফাইল দিতে পারবো, পাওয়ার পয়েন্ট ফাইল দিতে পারবো, আমি এক্সেল ফাইল দিতে পারবো, আমি এখানে পিডিএফ ফাইল দিতে পারবো। যে কোনো ধরনের ফাইল আমি দিতে পারবো। মানে এই যে নিউ দিয়ে যে এই যে ফাইল আপলোড, আমি কিন্তু এখান থেকে ফাইলগুলো সবগুলো ফাইল এখানে আপলোড করতে পারবো। তো সেটাকে এই যে দেখেন ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে দেখাচ্ছে ভিডিও আপলোডেড। এখানে কিন্তু এই যে টিক চিহ্ন দেখাচ্ছে, সবুজ সবুজ টিক চিহ্ন দেখা মানে আপলোড হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে। এখন এই যে দেখেন 31 মেগাবাইট কিন্তু ইউজড হয়ে গেছে। ঠিক আছে। তো আমি আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার এই গুগল ড্রাইভের লিঙ্কটা অন্য কাউকে দিবেন, তখন আপনাকে এটাকে শেয়ার করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন এই যে অপশন আছে শেয়ার অপশন। এই শেয়ার অপশনে যদি আপনি ক্লিক দেন, তাহলে এখানে লোডিং দেখাচ্ছে। এই যে দেখেন শেয়ার অপশনটা চালু হয়ে গেছে। তো এখানে নিচের দিকে আসেন, এই যে চেঞ্জ এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে এই যে এখানে অপশন আছে অনেক ধরনের। এখানে যে ভিউয়ার, কমেন্টার এবং এডিটর। অর্থাৎ আপনি যদি এই লিঙ্কটা দেন, তাকে যদি ভিউয়ার বাড়ান, সে শুধু দেখতে পারবে, আর কিছুই করতে পারবে না। যদি তাকে এডিটর বাড়ান, তাহলে কিন্তু সে এটা থেকে এডিট করতে পারবে, অর্থাৎ আপনাকে ডাউনলোড করতে পারবে, আরও এডিট করতে পারবে। আপনি তাকে যেটা করতে চাচ্ছেন, যে শুধু দেখানোর জন্য নাকি এডিট করার জন্য, তাকে সেটাই আপনাকে বানায় দিতে হবে এখানে। এরপরে আপনি লিঙ্কটাকে কপি করবেন। এই লিঙ্কটা কপি হয়ে গেল, তারপরে ডান করে দেবেন। এরপরে আপনি যেখানে লিঙ্কটা শেয়ার করতে চান সেখানে শেয়ার করতে পারেন। এই শেয়ারের আরও একটা অপশন আছে, আমি দেখাই দিই। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এই যে উপরের দিকে যদি যান, তাহলে এখানে কিন্তু এই যে দেখেন শেয়ার বাটনটা দেখা যাচ্ছে। এই শেয়ার বাটনটা গেলে এই যে শেয়ার বাটন, এই যে আবার সেই অপশনটাই চালু হচ্ছে। এখানে গিয়ে এই যে চেঞ্জে গিয়ে যে এডিটর আমি যেটা কিছুক্ষণ আগে সেট করে দিলাম, সেই এডিটরটাই দেওয়া আছে। এখানে ডান করে দিলেন, আপনি কপি করলেন, লিঙ্কটা কপি করলেন, তারপর আপনি এখানে ডান করে দিলেন। তাহলে শেয়ার অপশনটা দুইভাবে আমরা পেতে পারি। এখানে আরও একটা অপশন দেখা যাচ্ছে গেট লিঙ্ক, অর্থাৎ আপনি শুধু যে লিঙ্কটা পেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যদি এইটা ক্লিক দেন, তাহলে আপনার লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। তাহলে শেয়ারের কিন্তু আমরা দুটো অপশন পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক দেন, আপনি যদি গেট লিঙ্ক চান, এই যে লিঙ্ক এখানে পাওয়া যাচ্ছে, এখানে লিঙ্কটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো এই হচ্ছে অবস্থা। এটা গুগল ড্রাইভের অনেক বড় বড় বিষয় আছে, অনেকগুলো ডিটেইল বিষয় আছে। ডিটেইল বিষয়গুলো আসলে একটা ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না। আমার মনে হয় যে আপনারা গুগল ড্রাইভের বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয়ে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।